বিএনপি মধ্যে আমি আমার ভোটটাকে উদ্বোধনী করতে যাচ্ছি নুরুল ইসলাম নুরুল ভাইকে দিয়ে। এখন বর্তমানে জামাত আমাদেরকে আশা দিচ্ছে কি, যদি জামাত দাঁড়িপাল্লা যদি বাংলাদেশের মধ্যে সরকার নির্বাচিত হয়, তাহলে তারা এই সারা বাংলাদেশের 2 বছরের জন্য তারা ইলেকট্রিক যে একটা বিল আছে এটা তারা তুলে নেবে 2 বছরের জন্য। তো এই যে একটা আশা দিচ্ছে, কিন্তু এটা কি অথেন্টিক? যদি হয়ে থাকে তাহলে স্টাম্প করুক। সরকারের কাছ থেকে কিন্তু জনগণের চাওয়া আছে, এটা আমরা সবাই জানি। আমাদের চাওয়া হচ্ছে, আমরা জীবন ভরা আশাবাদী, আমরা আশা পেয়েছি, কিন্তু আশা অনুযায়ী আমরা কখনোই কোনো জিনিস পেয়ে সাকসেসফুল হতে পারিনি। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে বাংলাদেশটাকে শাসন করেছিল, তখন উনি বলেছিলেন যে 10 টাকা কেজি 30 কেজি চাল দেওয়া হবে। এটা কি বলেনি? সবাই জানি, অবশ্যই বলেছিল। কিন্তু এই 10 টাকার চাল আমরা কত দিয়ে আনছি? 450 টাকা করে দিয়ে, এরপরে 10 কেজি চাল আনতে হয়েছে। কেন? 2026 সালের 12ই ফেব্রুয়ারি, মানে আগামী মাস আর কি, আমাদের সরকার নির্বাচনের ইলেকশন। আমাদের সুনামগঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছেন নুরুল ইসলাম নুরুল ভাই। বিএনপি মধ্যে আমি আমার ভোটটাকে উদ্বোধনী করতে যাচ্ছি নুরুল ইসলাম নুরুল ভাইকে দিয়ে। সবকিছু মিলে আশা করছি যে যদি আমাদের বিএনপি সরকার নির্বাচিত হয়, দেশের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতি যতটুকু এবং বাংলা ভাষার প্রতি যতটুকু প্রিয় এবং কোমল হৃদয় ছিলেন আমরা দেখেছি। কিন্তু আমাদের একটা কথা বাকি রয়েছে, যেটা হচ্ছে আমাদের সাধারণ জনগণ চাচ্ছে, যেটা আমাদের সাধারণ জনগণ, আমরা যারা গ্রাম অঞ্চলে আছি, তারা চাওয়াটা কি? সরকারের কাছ থেকে কিন্তু জনগণের চাওয়া আছে, এটা আমরা সবাই জানি। আমাদের চাওয়া হচ্ছে, আমরা জীবন ভরা আশাবাদী, আমরা আশা পেয়েছি, কিন্তু আমরা আশা অনুযায়ী জিনিস পাইনি। আশা অনুযায়ী আমরা কখনোই কোনো জিনিস পেয়ে সাকসেসফুল হতে পারিনি। যেমন আপনি বলবেন কি পাইনি? পাইনি হচ্ছে, আমরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে বাংলাদেশটাকে শাসন করেছিল, তখন উনি বলেছিলেন যে 10 টাকা কেজি 30 কেজি চাল দেওয়া হবে। এটা কি বলেনি? সবাই জানি, অবশ্যই বলেছিল। কিন্তু এই 10 টাকার চাল আমরা কত দিয়ে আনছি? 450 টাকা করে দিয়ে, এরপরে 10 কেজি চাল আনতে হয়েছে। কেন? তাহলে ওই যে 10 টাকার কথা বলছি, সে আমাদেরকে আশা দিয়েছিল 10 টাকার, উনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো বিশ্বাসঘাতকতা করে কিন্তু দেশের মধ্যে বেশি দিন টিকতে পারেনি, অল্প দিনের মধ্যেই সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এরপরে আবার আমাদের এখন বর্তমানে জামাত আমাদেরকে একটা আশা দিচ্ছে কি, যদি জামাত দাঁড়িপাল্লা যদি বাংলাদেশের মধ্যে সরকার নির্বাচিত হয়, তাহলে তারা এই সারা বাংলাদেশের 2 বছরের জন্য তারা ইলেকট্রিক যে একটা বিল আছে এটা তারা তুলে নেবে 2 বছরের জন্য। তো এই যে একটা আশা দিচ্ছে, কিন্তু এটা কি অথেন্টিক? যদি হয়ে থাকে তাহলে স্টাম্প করুক, দেখা যাবে। পরবর্তীতে তো বলতে পারবো যে আপনারা করছেন বা না করছেন, আর শোন বা না হন, না বলে আপনি করেন না, সমস্যা নেই। কিন্তু আমাদের বিএনপি যেটা আমাদেরকে আশা দিয়েছেন, বিএনপির আশাটাও শুনেছি যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, তো সবকিছু আমরা শুনেছি। কিন্তু আমরা বলতে চাই যে আমরা শুধু আশা পেয়ে আসছি, কিন্তু আমরা এই পর্যন্ত কিছু পাইনি। আমাদেরকে আপনারা অথেন্টিক করে, যারা, আমি এটা আমাদের জন্য চাচ্ছি না, এটা আমাদের সাধারণ জনগণের এটা চাচ্ছে, যারা গ্রামের মধ্যে অবহেলিত, তারা এই আবদার রেখেছে, তাদের প্রতি আপনারা একটু দৃষ্টি দিবেন, সুদৃষ্টি দিয়ে তাদের দিকে তাকাবেন এবং তাদের এই আশাটাকে আপনারা মঞ্জুর